মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য ঐতিহাসিকভাবে যেটি আরাকান নামে পরিচিত, বর্তমানে সেটি গভীর রাজনৈতিক এবং সামরিক উত্তেজনায় রয়েছে। বহুদিন ধরে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত জাতিগত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সম্প্রতি এই রাজ্যের বিস্তৃত এলাকা জুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সমান্তরাল প্রশাসন গঠনের ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন তুলেছে। অনেকে এটিকে একটি নতুন রাষ্ট্র গঠনের প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন। বিশ্লেষকরা মনে করছেন, আরাকান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে স্বাধীনতা ঘোষণা শুধু সময়ের অপেক্ষা মাত্র। ইতোমধ্যেই শিক্ষা, রাজস্ব আদায়, নিরাপত্তা এবং স্থানীয় প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ খাতে আরাকান আর্মির দখল এবং কর্তৃত্ব মিয়ানমার সরকারের উপস্থিতিকে প্রায় অপ্রাসঙ্গিক করে তুলেছে। ফলে রাখাইন অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে শুধু মিয়ানমার নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আরাকান যদি স্বাধীন রাষ্ট্রের রূপ নেয়, তবে এটি ২১ শতকে দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন রাষ্ট্রের প্রথম উদাহরণ। এর প্রভাব সরাসরি পড়বে প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতের ভূ রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং কূটনৈতিক নীতিতে। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আরাকান স্বাধীন হলে ভারত কি ভেঙে পড়বে? উত্তর খুঁজতে হলে দেখা যায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিগত কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস রয়েছে। নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে স্বাধীনতার দাবিতে আন্দোলন এখনও পুরোপুরি স্তব্ধ হয়নি। ফলে আরাকানের স্বাধীনতা এই অঞ্চলগুলোতে নতুন করে আত্মপ্রত্যয়ের স্ফুরণ ঘটাতে পারে। তবে বিশ্লেষকরা মনে করেন, ভারতের কেন্দ্রীয় শাসন কাঠামো, সেনাবাহিনী এবং গোয়েন্দা ব্যবস্থা এতটাই সুসংগঠিত এবং শক্তিশালী যে একটি স্বাধীন রাষ্ট্রের উদাহরণ দেখে দেশটি ভেঙে পড়বে, এমন আশঙ্কা আসলেই অবাস্তব। তবে সীমান্ত অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাহস বৃদ্ধি পাওয়া, অস্ত্র এবং মাদকের চোরাচালান বৃদ্ধি এবং জঙ্গি তৎপরতা বাড়ার ঝুঁকি থাকতেই পারে। বাংলাদেশের দিক থেকেও রাখাইনের পরিবর্তিত পরিস্থিতি বড় ধরনের কূটনৈতিক এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় বর্তমানে আশ্রয় নেয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গার ভবিষ্যৎ এমনিতেই অনিশ্চিত। রাখাইন যদি আলাদা রাষ্ট্রের রূপ নেয়, তবে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়া একেবারেই নতুন মোড়ে যাবে, যার জন্য বাংলাদেশের কূটনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাস প্রয়োজন হবে। এছাড়া সীমান্তে সন্ত্রাসী অনুপ্রবেশ, মানব পাচার এবং মাদক চোরাচালান বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। আন্তর্জাতিক অঙ্গনেও আরাকান একটি কৌশলগত গুরুত্বপূর্ণ ভূখণ্ডে পরিণত হয়েছে। চীন বহু আগেই রাখাইনে বিপুল বিনিয়োগ করেছে। কিয়াকফিউ গভীর সমুদ্রবন্দর, তেল এবং গ্যাস পাইপলাইন এবং অর্থনৈতিক করিডোর সহ নানা অবকাঠামো প্রকল্পে। ফলে আরাকান স্বাধীন হলে চীনের স্বার্থ সরাসরি সংশ্লিষ্ট হয়ে যাবে এবং চীন দ্রুত নতুন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব কমাতে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে। মানবাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে তারা আরাকানকেও সমর্থন করতে পারে, যদি সেখানে অন্ততপক্ষে গণতান্ত্রিক শাসনের ইঙ্গিত পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায়, আরাকানের ভবিষ্যৎ এখন আর শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনের জন্য এক নতুন বাস্তবতার সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটি রোহিঙ্গা সংকটের পূর্ণ নির্ধারণ এবং সীমান্ত নিরাপত্তার পূর্ণ বিবেচনার সময়, আর ভারতের জন্য এটি একটি নতুন ভূ-কৌশলগত চ্যালেঞ্জ। তবে এখন প্রশ্ন শুধু এই নয় যে আরাকান কি স্বাধীন হবে, বরং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই স্বাধীনতার প্রভাব কিভাবে গোটা অঞ্চলের রাজনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিকে পুনর্গঠিত করবে।